যাদের কাদের দরকার আছে দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ এইভাবে হবে এখন আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আলো, নূরের নবীর আলো, জিন্দা নবীর আলো, হায়াতুন নবীর আলো, কামলিওয়ালা নবীর আলো। জোরে কোন আল্লাহু আকবার। বাবা জিরারে আমার, বন্ধুরারে আমার, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, মনে আছে? মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, কাশাফাত দুজাবি জামালিহি, নবী গো আপনার চাইতে সুন্দর দুই জাহানে আর কেউ নাই। 3 নাম্বার সেন্টেন্স লিখতেছে, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর শানে আল্লাহ তাআলা কয়, নবীর চরিত্র হচ্ছে আযীম। আযীম আমি আল্লাহর শানে ব্যবহৃত হয় স্রষ্টা হিসাবে, আযীম আমার নবীর শানে ব্যবহৃত হয় সৃষ্টির সেরা হিসাবে। সুবহানাল্লাহ কোন। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসুনাত জামিউ খিসালিহি, নবী গো আপনার চরিত্রের চাইতে সুন্দর চরিত্রওয়ালা নবী আর নাই। এই 3টা কথা বানায়া আর উনি বানাইতে পারতেছেন না। 3টা সেন্টেন্স বানাইলো, উনি আর বানাইতে পারতেছেন না, আর কাঁদতেছে, আল্লাহ তোমার নবীর শানে আমি কবিতা লিখতে চাই, এই কবিতাটা সম্পূর্ণ হলো না রে মালিক, আমি সম্পূর্ণ করতে চাই কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। উনি কাঁদতে কাঁদতে নবীর শানে দরুদ পড়া উনি ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার। প্যান্ডেলের বাইরে যারা আছেন মোহাব্বত করে কথা বলবেন না, কথার আওয়াজ আমার একটু কষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, বলুন হাসবি রাব্বি গায়রুল্লাহ, নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোড়েলাম বলিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারা সবাই কষ্ট নিচ্ছেন না তো? নবীর মহব্বত আছে? তাহলে চলবো ইনশাআল্লাহ। তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। বায়া যাইতে হবে, নবীর মহব্বত রাইখাই সামনে বাইতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা টান দিমুনি, শান একটা টান দিমুনি। মাঝি বাইয়া যাহুরে অকুল দরিয়ার মাঝে,
যারা আগের মানুষ তারা কিন্তু এটার মধ্যে মজা পাইবে, ঠিক কিনা বলে? অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে, কথা কোন ঠিক কিনা? চলবো আসলে নাকি সমালোচনা করবেন? চলবো তো? মাঝি ভাই আজা টান দেও না গো, মাঝি ভাই আজা রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে, বিদ্যা শিখানা করিয়া। যারা তরিকতের আছেন, যারা হক্কানি পীর ধরছেন, এই কথার অর্থ বুঝবেন। সুবহানাল্লাহ। বিদ্যা শিখানা করিয়া আগে করছ বিয়া, বিদ্যা শিখানা করিয়া আগে করছ বিয়া, ও তুই নিজের চাই গোলাম হইলি গাইটের টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে অকুল আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও, বিদেশে বিপাকে যাহার বেটা মারা যায়, বিদেশে বিপাকে যাহার বেটা মারা যায়, পারা পড়শি না জানিলেও, পারা পড়শি না জানিলেও জানে তাহার মায়ের মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে। অনেকে মনে করতে পারতেন হুজুর কইছে কি, আসলে এটার অর্থ আছে, গভীর অর্থ। সুবহানাল্লাহ। মাঝি বায়া যাও, অকুল দরিয়া দুনিয়াটাকে বুঝাইছে, ভাঙা নাও দেহকে বুঝাইছে। কাকে বুঝাইছে? ভাঙা নাও কাকে বুঝাইছে বলেন? বিদ্যা শিক্ষা না করিয়া আগে করছো বিয়া, নিজের ইচ্ছায় গোলাম হইলা গাইটের টাকা দিয়া। এখানে দুইটা অর্থ আছে, আমি দুইটা অর্থে মাইক দিয়ে বলতে পারবো না, একটা বলেন। একটা অর্থ হচ্ছে আমরা আল্লাহ রাসূল না চিন্নাই দুনিয়া বুঝা ফেলাইছি। কি বুঝা ফেলাইছি? আল্লাহ রাসূল না চিন্না কি কইরা ফেলাইছি? দুনিয়া বুঝা ফেলাইছি। তাও কেমন কইরা? নিজের ক্ষতি কইরা নিজেই বুঝছি, নিজের ইচ্ছায়। আল্লাহ ডাকছে আমার দিকে আয়, আমার দিকে আয়, আমি কই না যাইতাম না, আমি যাই আমার লাভের দিকে। আসলে লাভ হইল না, লস হয়ে গেল। কি হয়ে গেল? এরপরে সেই কলিটার মধ্যে যুবক সন্তানদের জন্য নসিহত রয়েছে, বিদেশে বিপাকে যাদের বেটা মারা যায়, পাড়াপড়শি না জানিলেও জানে তাহার। আল্লাহু আকবার। মায়ের অন্তরের সাথে যে সন্তানের এমন একটা কালেকশন। কয়েকটা কথা বলবো, আমি বলবো কয়েকটা কথা, জোরে বলেন আল্লাহু আকবার। বাপ মার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা আশিকে রাসূল তারাই তো খেদমত করবে বাবা মা, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী মা বাবাকে এত সম্মান করতেন, পান নাই তো বাপ মাকে। নিজের দুধ মাতা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে যখন আসতেন, নবীজির মস্তক মুবারকের রুমাল মুবারক বিছাই দিতেন বসার জন্য। আল্লাহু আকবার। এখন সন্তানদের কাছে বাপ মার মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? বিদেশে সন্তানকে বাপ মা জমি জামা ভিটা বিক্রি করে পাঠায়। কোন কোন সন্তান এটার
বাপ মা যে কষ্ট করে পাঠায়, কোন কোন সন্তান সেই জিনিসের দাঁতটা দিতে চায়, কেউ আবার দিতে চায় না, টাকা কামায়া অন্যদিকে পাঠায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, আমার নবীজি মাথা মুবারকের রুমাল মুবারক বিছাইয়ে দিতেন, উনি বসতেন, কথা বলতেন, চলে যেতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আপনার রুমাল মুবারকে বসার মতো যোগ্যতা আল্লাহর জমিনে কি কেউ আছে? আমার নবী কয়, তাকে তুমি জানো? তিনি হচ্ছেন আমার মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমি মাকে সম্মান করেছি, সন্তান যত বড় হোক বাপ মার কাছে সন্তান জিরো থাকতে হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। আর শিখাইছেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাপ মার সম্মান সন্তানের কাছে দরকার আছে না নাই? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। বাপ মার কথা যখন চলে আসছে, আমি কয়েকটা বাবা আমার কথা বলবো, দরকার আছে নি? কষ্ট নেবেন না তো? আমার নবীজি বাপ মাকে ভালোবাসতেন তো? কিরকম বাসতেন? বাপ মার কথা মনে করলেই কাঁদতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী জঙ্গলের কাছে খেলাধুলা করতেছে, অন্যান্য সন্তানের বাবা আয়েশা সন্ধ্যার সময় সন্তানকে কোলে নিয়ে বাড়িতে যাইতেছে। আপনারা জানেন, মহব্বতটা খালি দেখাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি দেখতেছেন অন্যের বাবারা সন্তান কোলে নিয়া বাড়িতে চলে যায়। আমার নবী দৃশ্যটা দেখতেছে, নূরের নবীর নূরানি চোখ মুবারক দিয়া পানিগুলো ঝর্ণার মতো ঝরতেছে। বন্ধুরা রে, আমার মনটা একটু নরম করে দেন। নবীজির মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি আসে, জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমার নবী চেয়ে দেখে প্রত্যেকটা সন্তানকে সন্ধ্যার সময় বাবা এসে গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, বুকে লাগায় আদর করে আর বাড়িতে নিয়ে যায়। নবীজির নূরানি চোখ মুবারক দিয়া পানিগুলো পড়তেছে আর কাঁদতেছে। আবু জাহেল দেখলেন ভাতিজা দুজি জঙ্গলের কাছে তাকে ভাব খায়া ফালাইব। আমার নবীর যে কত শান, আমার নবীরে আল্লাহ তাআলার সৃষ্টি সবাই চিনেছে। আবু জাহেল আমার নবীরে উটের পিছনে অথবা ঘোড়ার পিছনে আমার নবীরে উঠাইছে। আবু জাহেল সামনে বসা, বাতিজারে বাগে খায়া ফালাইব। বাইরারে আমার আল্লাহর সৃষ্টি উট অথবা ঘোড়া, সামনে আর কদম দেয় না। আমার নবী আবু জাহেলের পিছনে বসা। আবু জাহেল চাবুক দিয়া ওই ঘোড়া অথবা উটকে আঘাত করে, কিন্তু উট সামনের দিকে যায় না, ঘোড়া সামনের দিকে যায় না, আওয়াজও করে না। নীরবে ওই আবু জাহেলের মায়ের গুলো হজম করতেছে। আবু জাহেল ভাবলো, আহারে বুঝলাম না, এত আঘাত করে আপনারা জুড়ে জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল কই, বুঝলাম না, এত জোরে জোরে আঘাত করি, আমার বাহন কেন সামনের দিকে যায় না? আবু জাহেল আরো আঘাত করে সামনের দিকে যায় না। ওই বাহনটা আল্লাহর দরবারে ডাক দিয়া কই, আল্লাহ আমার তো জবান নাই, আমি কথা বলতে পারি না রে মাওলা, আমি কিভাবে বুঝাইবো আমার পিছনে আমার উপরে রহমাতাল লিল আলামিন বসা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই ডাক দিয়া বলে, আল্লাহ আমি কেমন কইরা বুঝাইব রে মালিক? আবু জাহেল সামনে বসা, রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা আবু জাহেলের পিছনে বসা। আমার নবীর পিছনে বসায়া যদি আমি সামনে কদম দেই, আমার বিয়াদবি হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে জবান চাই, আমারে জবানটা দান করো। আপনারা বলেন, নবীর পক্ষে থাকলে জবান দিতে পারেন কে? ওই ডাক দিয়া বলে, আবু জাহেল, ও আবু জাহেল, তুমি যদি আমারে মাইরা ফালাও, আমি এক কদম সামনে যাব না। আমার নবী তোমার পিছে
বসাইছো, আমার নিয়ে যদি বাড়িতে যাইতে চাও, আমার নূরের নবীরে তোমার সামনে বসা। আরে রিসালাত, আরে গৌসিয়া, শাহে মদিনা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আবু জাহেল কই সর্বনাশ, কোত্থেকে আওয়াজ আসলো? আবু জাহেল বুঝলো পিছন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসানো লাগবো। আমার নবীর যখন সামনে বসাইলো, গোরা পঙ্খিরাজের মতো দৌড় দিয়া বাড়িতে পৌঁছাই দিল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কয়, ও মুহাম্মদের মা, তোমার সন্তানকে বাগে খায়া ফলাইতো। এই কথা বলার পর আমার নবীর আম্মা জান কয়, আবু জাহেল, এই যে মিলাদুন নবীর উপলক্ষে মাহফিল, এখানে কয়েকটি কথা চলে এসেছে। আমার নবীর আম্মা জান ডাক দিয়া কয়, আবু জাহেল, আমার সন্তানকে তুমি চিনো নাই, আমার সন্তানকে চিনেছেন আল্লাহ, আর চিনেছেন আল্লাহর সকল সৃষ্টি। এ আবু জাহেল, আমার এই পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার কোনো ভাগ খাইতে পারবে না। কারণ কি জানোনি, আমার সন্তান যখন আমার পেটের ভিতর ছিল, আমি যখন গর্ভবতী ছিলাম, আমি যে মা হইতেছি আমার খবর নাই। আমার ঘরে প্রথম মাসে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া আমার সন্তানের খবর দেয়, ও মা, আপনার পেটে সাইয়্যিদুল মুরসালিন আগমন করতেছে। এ আবু জাহেল, এইভাবে আমার নবী যখন আমার পেট মুবারকে ছিল, ভাগ আমারে কেমন কইরা খাইব, আমারে যখন ভাগ দেখলো রে, আমার পায়ে আয়েশা ভাগগুলো চুমা করেছিল। যেই সন্তান পেটে থাকলে ভাগ মাকে চুমা খায়, ওই ভাগ আমার নবীরে খাইতে পারে না রে বাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই নবীকে মহাব্বত করলে কিছু মাইর খেতে হবে। ওই নবীকে ভালোবাসলে জীবনও চলে যেতে পারে, ওই নবীকে ভালোবাসলে ইজ্জতও চলে যেতে পারে, ওই নবীকে ভালোবাসলে দুনিয়ার জমিনে কষ্ট পাওয়া লাগতে পারে, রক্ত জড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আশেকের, একটা আশেকের চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো। যদি নবীজির মহব্বত নিয়ে বসেন রে ভাই, বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, যেই কথা বলতেছিলাম, এই মায়ার নবীজি মাকে মহব্বত করেছে, বাবাকে মহব্বত করেছে। কথা কোন ঠিক না? এখন আমি যুবক ভাই সন্তান, যুবক সন্তানদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো রে ভাই। বিদেশের জমিনে যখন বাবা সন্তানকে বিদেশে পাঠায়, মা যখন সন্তানকে বিদেশে পাঠায়, একটু সুখের আশায়, একটু ভালো থাকবে, বাংলার জমিন থেকে বিদেশে যায় সন্তান ইনকাম করবে, দেশের বাড়িতে টাকা পাঠাইবো, মা বাবা একটু শান্তিতে থাকবে। কথা কোন ঠিক কিনা? ভাইরে আমার, যারা বিদেশে গিয়েছো, মার সম্মান বোঝো না, বাবার সম্মান বোঝো না। তুমি চাকরি পাইছো, ভালো ব্যবসা করে টাকা কামাইতেছো, তোমার বিদেশে পাঠাইতে গিয়া তোমার মায়ের কানের জিনিসটা বিক্রি কইরা ফলাইছে। কথা কোন ঠিক কিনা? তোমার বিদেশে পাঠাইতে যাইয়া তোমার বাবা কত মানুষের পায়ে ধরেছে, তোমার খবর নাই। তোমাকে বিদেশে পাঠানো যাইতে গিয়া তোমার বাবা যে কত মানুষের হাতে পায়ে ধরেছে টাকার জন্য। সন্তান বিদেশ পাঠাইবো, তারপরে বিদেশ যায় কামাই করলে বাংলাদেশে টাকা পাঠাইলে শান্তিতে থাকবে। একটু শান্তির আশায় তোমার পিছনে বাপ মা কত কষ্ট করেছে রে সন্তান, বিদেশে যায়া বাপ মারে ভুইলা যাও। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এমন একটা সন্তান
জওয়ান, মা বাবা জমি জামা বিক্রি কইরা, গরু বাছুর যা ছিল সব কিছু বিক্রি কইরা মনটা একটু নরম করে দেন। যাদের মা নাই মায়ের কথা একটু স্মরণ করেন রে ভাই। যাদের মা নাই তারা বোঝে মায়ের কত ব্যথা, যাদের বাবা নাই তারা বোঝে বাবার কত ব্যথা। মাগো তোমার মতো লাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, জুরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার তোমার বিদেশে পাঠানোর লাগিয়া তোমার মায়ের কানের জিনিস খান বিক্রি কইরা ফেলাইছে, তোমার বাবার জমিটা বিক্রি কইরা ফেলাইছে। এমন একটা বাস্তব উদাহরণ রয়েছে বাংলার জমিনে। সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা বাবা জমি জমা বিক্রি কইরা, গরু বাছুর বিক্রি কইরা বিদেশের জমিনে পাঠাইছে। শুধু বিটাটা আছে আর একটা ভাঙা চূড়া জীর্ণ শীর্ণ ঘর আছে। যুবক ভাইরা মনটা একটু নরম করে দে রে ভাই। এমনও তো হতে পারে কারো কারো জন্য এই মাহফিলটা জিন্দেগির শেষ মাহফিল হতে পারে কি পারে না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এ যুবক ভাই, মা বাবার কষ্ট দিও না। মা বাবার কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে না। মা বাবা জমি জমা বিক্রি কইরা সন্তানকে মালয়েশিয়া পাঠাইছে। বাইরে আমার, বন্ধুরা রে আমার, বাবা জমি জমা যত কিছু টাকা সম্পদ ছিল বিক্রি কইরা বিদেশে পাঠানোর পর আছে শুধু ভিটাটা আর একটা ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর। বাবার হাতে টাকা নাই, ঋণ করিয়া একটা রিক্সা কিনেছে। এই আশায় সন্তান বিদেশ যাওয়ার পর সন্তান টাকা পাঠাইলে ঋণগুলো পরিশোধ কইরা রিক্সায় আর আমার চালানো লাগবে না। এই যুবক ভাই মনটা নরম করে দিয়ে শুনে রে ভাই, কত কষ্ট কইরা যারা বিদেশে আছো তোমাদেরকে বলি রে যুবক ভাই, তুমি বিদেশে যাইয়া টাকা কামাও, শান্তি মতে থাকো, ভালো খাও, ভালো জায়গায় ঘুমাও। তোমার বিদেশে পাঠাইয়া তোমার মা বাবা ভালো খাইতে পারে না, তোমার মা বাবা ভালো পোশাক পরতে পারে না রে ভাই। যাদের মা নাই রে সে বুঝে মা যে কত সম্পদ, যাদের বাবা নাই সে বুঝে বাবা যে কত দরদি। সন্তানকে বিদেশে পাঠায়া বাবা ঋণ করিয়া একটা রিক্সা কিনেছে রে ভাই। রিক্সাটা দিনে চালায় না, রাতের বেলায় মুখের মধ্যে গামছা বাঁধা রিক্সা চালায়। সন্তান মালয়েশিয়ার জমিনে পয়সা কামায়, 1 বছর নয় 2 বছর নয়, এইভাবে 8 থেকে 10 বছর 14 বছর হয়ে যায় রে ভাই। একটু মনোযোগ দিয়ে শোনো, যারা বিদেশে রয়েছে ও যুবক ভাই, দুনিয়া থাকার জায়গা না। মা বাবার কষ্ট দিও না, মা বাবার কষ্ট দিলে আমার নবীর সুপারিশ পাইবা না রে ভাই। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নবীজির মুহাব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। হে যুবক ভাই, 14 বছর সন্তান মালয়েশিয়ার জমিনে কামাই করতেছে, আর বাংলাদেশে ওই সন্তানের বাবা
সন্তানের টাকা পাঠাইবো আশা করতে করতে ওই সন্তানের বাবা বৃদ্ধা হয়ে গেছে। দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলায় রিক্সা চালায়। এলাকার লোক যারা ঘনিষ্ঠ বন্ধু তারা কয় তুমি দিনে কেন রিক্সা চালাও না? উত্তর দেয় আমার সন্তান বিদেশে গেছে। সন্তান বিদেশে থইয়া বাবা যদি রিক্সা চালাই সন্তানের সম্মান থাকে না। এই যুবক ভাই, তোমার সম্মানের জন্য বাবা রাতে রিক্সা চালায়, তোমার কি মায়া লাগে না? কত কষ্ট করে মা বাবা বিদেশে সন্তানকে পাঠাইলো। 14 বছর হয়েছে রে ভাই, মা বাবার একটা খবর নিছে না রে ভাই। 14 বছর মালয়েশিয়ার জমিনে বাংলাদেশে বাবা রিক্সা চালায়, রাতের বেলায় সন্তানই পাওয়া যাবে না রে ভাই। এই যুবক ভাই, 1 বছর নয় 2 বছর নয় 14 বছর যখন বাহিরের জিন্দেগি কাটাইলো, হঠাৎ করে ওই সন্তানের বুকের মধ্যে ব্যথা ধরা দিল। মালয়েশিয়ার যত বড় বড় হসপিটাল আছে রে ভাই, হসপিটালে গেল, ডাক্তাররা ওষুধ দেয়, কিছুক্ষণ ভালো থাকে আবার ব্যথা শুরু হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, 14 বছর পর সন্তানের বুকে ব্যথা, বিভিন্ন ডাক্তার দেখাইলো, হসপিটালে নিল, সন্তানের বুকের ব্যথা ভালো হয় না। এইভাবে দিন যায়, রাত্র প্রভাত হয়, ব্যথা শুধু বাড়ে, বাড়তে বাড়তে ব্যথাটা এমন আকারে চলে গেছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, যুবক ভাইয়েরা, সন্তানের বুকে ব্যথা, বিভিন্ন যত হসপিটাল রয়েছে মালয়েশিয়ার বড় বড় হসপিটাল দেখাইলো, ওষুধ দেয়, কিছুক্ষণ ভালো থাকে, তারপর আবার ব্যথা বাইরা যায়। এইভাবে ব্যথা বাড়তে বাড়তে এমন হয়ে গেছে ব্যথার জন্য কাজ করতে পারে না, অফিসে যাইতে পারে না, চাকরি করতে পারে না, চেয়ারে বসতে পারে না, কোনো কাজ করতে পারে না, ব্যথার জন্য খাওয়া দাওয়া চলে না। হঠাৎ করে রাত্র যখন রাত্র গভীর হয়ে গেল, ঘুমের ঘরে কে জানি আওয়াজ দিয়া বলে, যুবক সন্তান রে, তোরে বিদেশে পাঠাইতে যায়, তোর বাপের চোখের মধ্যে ঘুম নাই, পেটের মধ্যে খানা নাই, গায়ের মধ্যে জামা নাই, কে জানে রাত্র গভীরে বলে, যুবক সন্তান 14 বছর হলো বিদেশের জমিনে আসছো, মা বাবার জমি বিক্রি কইরা, তোমার মায়ের কানের জিনিসগুলো বিক্রি কইরা, তোমার মা বাবার ভিটিটার ঘরটা ছাড়া কিছু নাই, তোমার বাবা বাংলার জমিনে রিক্সা চালায়, তোমার মা অন্ধ হয়ে গেছে, তোমার জন্য কান্দতে কান্দতে। এই যুবক, এই ব্যথাটা আল্লাহর আসমানি ব্যথা, গজবের ব্যথা। তোমার মা বাবা যদি তোমারে মাফ না করে, এই ব্যথা আর জীবনে ভালো হবে না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, একটু অন্তরের কান লাগান। যুবক ভাইরা, কত কষ্ট করে সন্তানকে মানুষ করতে বাবা মায় 14 বছর পর যখন স্বপ্নে এই কথা শুনলো, আদিষ্ট হওয়ার পর কয় আমি আর মালয়েশিয়া থাকবো না, এই পেটের ব্যথায় বুকের ব্যথায় বুঝি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। সন্তান ফ্লাইট করে বাংলাদেশে চলে আসে। আসার পর যখন রাত্র 12টা হয়ে যায়, এইবার ভাইরা আমার মনটা নরম করে দেন, আপনারে আমারে মানুষ করতে
কষ্টতে আমাদের মা বাবা কত ওয়াক্ত না খায়া থাকছে রে ভাই। ঈদের সময় যখন ঈদের জমিনে যায়, ঈদগার ময়দানে যায়, এমন দরিদ্র ফ্যামিলি আছে যাদের বাবা সন্তানকে নতুন জামা দেওয়ার পর নিজে ঈদের জন্য নতুন জামা কিনতে পারে না, তোমার মারেও নতুন জামা কিনে দিতে পারে না। যখন তোমার আমার বাবা দরিদ্র ফ্যামিলি যারা রয়েছে যখন ঈদের ময়দানে যায় ঈদের নামাজ পড়ার জন্য, সমবয়সী বন্ধুরা ডাইকা বলে, ও ভাই তোমার নতুন জামা কই? তখন তোমার আমার আব্বারে যুবক চোখের পানি সাইরা সাইরা কয়, বন্ধু রে আজকে যদি নতুন জামায় আমি পরি রে, আমার সন্তানের মুখে হাসি ফুটবে না রে ভাই, ঠিক কিনা কর? ভাইরা রে আমার, 14 বছর পর সন্তান বাংলাদেশের জমিনে বাড়িতে যাবে, রাত্র 12টা হয়ে গেছে, গ্রাম্য এলাকায় গাড়ি নাই। বন্ধুরা রে আমার, রিকশার নিচে হারিকেন নেবি নেবি করে জ্বলে, হালকা জ্বলে হালকা নেবে যায়। এমন একটা রিকশা দেখা যায়, একটা বৃদ্ধা লোক আসতেছে এই দিকে। এই যুবকটা ডাক দিয়ে কয়, ও খালি তুমি যাইবানি ওই গ্রামে? ওই বৃদ্ধা আস্তে আস্তে আসতেছে, আইসা কয়, জামু। কত টাকা ভাড়া? কয় 30 টাকা ভাড়া। কত টাকা ভাড়া? সন্তান কোটি কোটি টাকা কামায়, আরে বাংলা জমিনে 30টা টাকার জন্য বাবা রাতের 12টায় রিকশা চালায়। হে যুবক ভাই, একটু মনটা নরম করো, মা বাবারে কষ্ট দিয়া জান্নাত পাবি না রে ভাই। এই সন্তান ডাক দিয়া কয়, চাচা এত রাত্রে রিকশা চালান, রিকশা চালাইতে পারেন না কেন চালান? ডাক দিয়া কয়, চাচা আপনার কি সন্তান নাই? বাবা ছেলের চেনে না, ছেলেও বাবার চেনে না। ডাক দিয়া কয়, বাবা সন্তান আছে, সন্তান তো কোটটাই পরে এসেছে বিদেশের জমিন থেকে, চেনা যায় না, সাহেবের মতো দেখা যায়। আমার ছেলের কথা কইও না রে যুবক, ও যুবক আমার ছেলের কথা বইল না, আর আমার কাটা গায়ে লবণের সিটা দিও না। ডাক দিয়া কয়, ও চাচা কেন বলবো না আপনারে, আমি 50 টাকা দেব, একটু তাড়াতাড়ি রিকশাটা চালান। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, সন্তান রিকশার মধ্যে উঠলো। মুরব্বী বাবা আস্তে আস্তে রিকশা চালায়, এর সাথে কষ্টের করুণ কাহিনী আর হতে পারে না। আস্তে আস্তে রিকশা চালাইতে পারে না, বয়স হয়ে গেছে। এই যুবক ধমক দিয়া কয়, তাড়াতাড়ি বাড়িতে যাও। আপনি রিকশা চালাইতে পারেন না কেন? রিকশা নিয়ে রাইতের 12টায় রাস্তায় থাকেন। ওই বৃদ্ধা বাবা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, মালিক ও মালিক, আমি জমি জমা বিক্রি কইরা সন্তান বিদেশে পাঠাইলাম, আজ বুঝি আমার এই অবস্থা হয়ে গেল। বাপ মা যদি বদদুয়া দেয় বদদুয়া লাগে, বাপ মা যদি সদদুয়া করে সদদুয়া, সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার,